কেন আপনারা সুজুকি জিক্সার মনোটন বাইকটা কিনবেন? এই বাইকটার বাজেট এখন কিন্তু 2 লক্ষ টাকার আশেপাশে। এই বাইকের মাইলেজ ভালো। 4V বাইকের থেকেও এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগে। আমি আমার বাইক থেকে পেট্রোলে পাইতেছি 50+। 4Vতেও যে ডিস্ক ব্রেকগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু নন ব্র্যান্ডের কোনো। এটার ডাম ব্রেক ভাই কি বলবো, একদম অস্থির অস্থির। এই বাইকের প্রত্যেকটা পার্ট আপনি খুলে খুলে মডিফাই করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন আপনারা সুজুকি জিক্সার মনোটন বাইকটা কিনবেন। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তার কারণ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেও একটা আইডিয়া করতে পারবেন যে আপনার জন্য এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা কেনা ঠিক হবে কিনা। তো বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি জিহাদ, আর আপনারা দেখছেন জিহাদ শেখ ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন। সর্বপ্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বাইকটা কি জন্য আপনারা কিনবেন। নাম্বার ফার্স্টে হচ্ছে এই বাইকের মাইলেজ ভালো। আমি আমার বাইক থেকে পেট্রোলে পাইতেছি 50+, আর অকটেনে পাইতেছি 45। তো একটা কার্বোরেটর বাইক থেকে 155 সিসির বাইকে এতটা ভালো মাইলেজ অন্য কোনো বাইক আপনাকে দেবে না। তো এই কারণে আপনি এই বাইকটা কিনতে পারেন। আর দ্বিতীয়তে যে বিষয়টা হচ্ছে, বাইক কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বাইকের বাজেট। তো এই বাইকটার বাজেট এখন কিন্তু 2 লক্ষ টাকার আশেপাশে। বর্তমানে এটার মার্কেট প্রাইস হচ্ছে, মানে ঈদের সামনে, 2,06,000 টাকা। তো সেখান থেকে 6,000 টাকার ডিসকাউন্টে, ঈদের ডিসকাউন্ট হিসাবে আপনারা এই বাইকটা বর্তমানে 2 লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন। তো 2 লক্ষ টাকায় এরকম স্টাইলিশ, গুড লুকিং, মাইলেজ ভালো, এর থেকে বেস্ট চয়েস আর অন্য কোনো বাইক হতে পারে না। তো বাজেটের দিক দিয়ে বিবেচনা করলেও আপনার জন্য এই বাইকটাও একটা সেরা ডিল হতে পারে। তো 3 নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম। তো গাইস, এই বাইকের সামনের দিকে একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে বাইবার ব্র্যান্ডের। তো অন্যান্য যে কোনো বাইকই দেখেন না কেন ডিস্ক ব্রেকের, তো সেই ডিস্ক ব্রেকগুলা কোনো ব্র্যান্ডের হয় না, নন ব্র্যান্ডের হয়। যেমন ধরেন 4Vতেও যে ডিস্ক ব্রেকগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু নন ব্র্যান্ডের, কোনো ব্র্যান্ডের ডিস্ক ব্রেক না। আর পেছনের দিকে এই বাইকটা ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। তো এটা ড্রাম ব্রেক ভাই কি বলবো, একদম অস্থির অস্থির, এক্সট্রিম লেভেলের। তো এত ভালো ড্রাম ব্রেক আমি এর আগে অন্য কোনো বাইকে ইউজ করতে দেখি নাই। তো ব্রেকিংয়ের দিক থেকে বিবেচনা করতে গেলেও আপনি এই বাইকটা চয়েস করতে পারেন। তো গাইস, তারপর যে বিষয়টা সেটা হচ্ছে এই বাইকের সিসি। আপনি যদি 125 সিসি বর্তমান মার্কেটে যে হিরো এক্সট্রিম বাইকটা আছে, তো সেইটার বাজেট কিন্তু হচ্ছে 1,71,000 টাকা। তো সেখান থেকে মাত্র 29,000 টাকা বাড়িয়ে কিন্তু আপনারা সুজুকি জিক্সার মনোটন বাইকটা নিতে পারেন। 125 সিসির বাইক হিসেবে হিরো এক্সট্রিমের মূল্যটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি মনে হয়েছে। 2 লক্ষ টাকা বাজেটে আপনারা কোথাও কোনো ব্র্যান্ডেরই 155 সিসির বাইক কিন্তু আপনারা পাবেন না। বেশি সিসির দিক দিয়ে বিবেচনা করলেও এই বাইকটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। তারপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইন। তো এই বাইকটা একদম কিন্তু স্পোর্টি টাইপের একটা লুক দিয়ে তৈরি করা হয়েছে। তারপরেও পছন্দের দিকটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়। তো আমার কাছে এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইন অনেক ভালো লাগে। 4V বাইকের থেকেও এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগে। তো লুকস অ্যান্ড ডিজাইনের দিক থেকে যদি আপনার এই বাইকটা পছন্দ হয়ে থাকে, তাহলে এই বাইকটাও আপনার সেরা ডিল হতে পারে। তো গাইস, তারপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডিফাই। অনেক বাইকারেরই শখ, ইচ্ছা বা নেশা, যেটাই বলেন না কেন, বাইক মডিফাই করা। আপনি যদি 2 লক্ষ টাকা বা এর একটু বেশি বাজেটের মধ্যে একটা মডিফাই করার জন্য বাইক কিনতে চান, তাহলে আমি মনে করব যে এই সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা আপনার জন্য বেস্ট হবে। তার কারণ এই বাইকের প্রত্যেকটা পার্ট আপনি খুলে খুলে মডিফাই করতে পারবেন। এত আলাদা আলাদা পার্ট করা হয়েছে এই বাইকে শুধুমাত্র মডিফাই করার জন্যই। মডিফাই করার জন্য এই বাইকটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।